ওগো ঠাকুর, দেখতে দেখতে যেন কতদিনই হয়ে গেল স্বামী মরে গেছে বাণিজ্যে। না জানি কতদিন পর আবার ফিরে আসবে এই রাজপ্রাসাদে। তবে জানো, আজ আমি মনস্থ করেছি প্রতিদিনই যেমন করে আমি মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি, আজও যে আমি মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব গো। তবে সকালে ঘনিয়ে এসেছে, দাস দাসীকে ডেকে সুন্দর করে দোল্লা নির্মাণ করে আমি ছুটে যাব সেই গঙ্গার তীরে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে এসে আমি আমার ভোলা মহেশ্বরের পুজো অর্চনা করব গো। আমি পুজো অর্চনা করব। তবে কোথায় দাসী? তোমরা সকলে ছুটে এসো মা। যাই না রে মা, যাই। হ্যালো হ্যালো, প্রণাম হয় রানীমা আপনার চরণে। সুখে দেখো মা। বলেন মা। জানো মা, জানো আজ আমি মনস্থ করেছি সেই গঙ্গা স্নানে যাব। আচ্ছা, তবে মা, তোমার কলসখানা নিয়ে চলো আমরা গঙ্গা স্নানে স্নানই করে আসি। আচ্ছা বেশ, চলো। তবে শোনো না মা, বলো। তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি হাসিতে আমাকে একখানা গান শোনাও। সেই গানের ছন্দে আমরা চলে যাব সেই গঙ্গা স্নান করতে। খুব পাক্কি পন্না। বাপরে, বলে আমার মা। দুষ্টু মুখে মিষ্টি সুরে গান শুনবে। এভাবে বলতে নেই মা। দুষ্টু মুখে মিষ্টি সুরে আবার গান হয়? চলো। বেশ, যখন বলেছেন গাইতে তো হবেই। আপনার বাড়ি দাসী বলে কথা, হ্যালো। টাকা দিয়ে পুষেন। ও গো কাখতে কলস লইয়া নদীর ঘাটের খোঁজায় চলিয়া ওই না বাগান তুলিছে কদম তলায় ওই না
দাসী, রানীমা, তবে কি আমরা আমরা রাস্তা ভুল করেছি? সত্যি বলে নাকি গো? এই পথমাঝি এত বড় তো রাজমহল ছিল না। আজ একটি রাতে কি করে এত বড় মহল হতে পারে? এখানে দাসী, আমাদের তালপাতের কুড়ে ঘর ছিল, হ্যাঁ। ওই ঝালু মালু রাজবাড়ি তো ছিল না। হয়তো আমরা পথ ভুল করেছি, তাই না? বেশ, আমি রাজপ্রাসাদে গিয়ে দেখি। না কে না আছে। না না না, আমাদের কোথাও ভুল হচ্ছে। এই রাজপ্রাসাদ কার আছে আমাকে জানা দরকার। তবে একটিবার ডাক দিয়ে দেখো এই রাজপ্রাসাদে কে রয়েছে। বেশ, আমি রাখছি। কই গো, কে আছে রাজপ্রাসাদে? বাইরে এসো, বাইরে এসো। কে যেন বাইরে ডাকাডাকি করছিল। তবে যাক, যাই দেখি। আরে কি ব্যাপার? কি ব্যাপার ভাই ঝালু? হ্যাঁ, তোমরাই রাজপ্রাসাদে কেন? আমাদের রাজপ্রাসাদে পয়সা কম দিতে বেতন, যে এই রাজপ্রাসাদে এসে কাজ করছো? কি বলছো? এই রাজপ্রাসাদ আমাদেরই। তোমাদেরই? হ্যাঁ, ও, বুঝতে পেরেছি। আচ্ছা। তোমার মা যে ইট ভাটায় কাজ করতো, কাজের শেষে 2টা করে ইট আঁচলে পিছিয়ে আনতো, ওই থেকে না রাজপ্রাসাদ এসে- না 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 না। তবে কি ব্যাপার, একাই? আমি একাই না, তবে আমার রানীমা এসেছে। ও রানীমা এসছে? হ্যাঁ। সরো সরো সরো। রানীমা, তবে যেন প্রণাম হয় রানীমা। তবে রানীমা আসুন, আসন গ্রহণ করুন। ঝালুমালু, বলো মা। শোনো, তোমাদের সাথে আমার কিছু কথা রয়েছে। বলেন মা, বলেন। আচ্ছা ঝালুমালু, কাল তো দেখে গেলাম এখানে তালপাতার কুটির ছিল, সত্যই। কিন্তু একটি নিশে যাওয়ার পরে এত বড় রাজমহল হয়ে গেল। সত্যি কথা আমায় বলবে? অবশ্যই রানীমা, কারণটা কি? অবশ্যই বলবো। তবে বলো ঝালুমালু। রানীমা, আমরা দুটি ভাই জালুমালু নদীর তীরে মাছ মারতে গিয়েছিলাম। মাছ মারতে গিয়ে নতুন দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। নতুন দেবী? হ্যাঁ মা, সে আবার কোন দেবী? তার এক এক করে 3খানা নাম। 3খানা নাম? মা মনসা, মা মনসা, মা পদ্মাবতী, মা পদ্মাবতী, মা বিশ্বহরি। মা বিশ্বহরী। হ্যাঁ মা, তার 3খানা নাম? অবশ্য। আচ্ছা ঝালুমালু, বলেন মা। এই দেবীকে পুজো করলে কি পাওয়া যায়? এই দেবীর পুজো করেই আজ আমাদের নির্ধনের ধন হয়েছে গো। নির্ধনের ধন হয়, নির্জনের জন হয়, নিঃসন্তানের সন্তান হয়। অট্টালিকা বাড়ি হয়, অভাব কিছু থাকে না মা। ঝালুমালু, তাই তো আমরা পুজো করেছি। ভগবান তো আমায় সবকিছু দিয়েছে, ধন রত্ন সোনা দানা টাকা পয়সা, আমার কিছুতে অভাব নেই। তবে ঝালুমালু জানো, আমি কি এই দেবীর পূজা অর্চনা করতে পারি? অবশ্যই, সেই ঘটবাড়ি আমায় দেবে? অবশ্যই রানীমা, এই ঘটবাড়ি দেব, কিন্তু এভাবে নিতে পারবেন না। তবে কি করে ঝালুমালু? এই মুহূর্তে ছুটে যেতে হবে গঙ্গায়, সুন্দর করে স্নান সেজে ভিজা কেসে ভিজা বস্ত্রে ওই মায়ের ঘর বাড়ি মস্তকে ধারণ করে নিয়ে যেতে হবে নিজ আলয়ে। বেশ ঝালুমালু, তবে তাই হবে। আমি গঙ্গা স্নান করে ভিজা বস্ত্রে ভিজা কেশে এই মায়ের ঘটবাড়ি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। বেশ, তবে আসি ঝালুমালি। তবে ঠিক আছে রানীমা। ওরে মা, বলো। আরে বিলম্ব নয়, এবার চলো আমরা সুন্দর করে গঙ্গা স্নান করে এই মায়ের ঘটবাড়ি নিয়ে যেতে হবে। কেন জানি না আমার মন প্রাণ এখানে আর মানে না। চলো, এসো। এই তো আমরা গঙ্গায় এসেছি, তবে আমরা স্নানই করিনি। বেশ মা, জয় মা গঙ্গা দেবীর স্নান জয়। করে নি। তবে এসো, আমরা এই মুহূর্তে ফিরে যাব। তবে এসো ঝালুমালু। এসেছেন মা? আমরা চলে এসেছি। বেশ, আজ যখন এসেছেন, আজ এই ঘর বাড়ি আপনার মস্তকে আমরা তুলে দেব।
কিন্তু চলমালু, এই দেবীকে কি দিয়ে পূজা অর্চনা করলে মা সন্তুষ্ট হবে? এমন কিছু নয় নারীর মা, সামান্য কিছু দ্রব্য দিলে মা সন্তুষ্ট। 8টি কচুর পাতা, 1টি মানিক কলা, খই চিনি বাতাসা, আর সামান্য একটু দুগ্ধ। সামান্য এইটুকু জিনিসে মা সন্তুষ্ট? সন্তুষ্ট। জানি না মায়ের কি অপার মহিমা। তবে চলমালু, বলেন রানীমা। আরে বিলম্ব করো না, বেশ আমার মায়ের ঘটখানা দাও। বেশ, তাই হবে রানীমা, আমি নিয়ে যাব। তাই হবে। তবে আমার মায়েরা সকলে একটু এই ঘর দেওয়ার সময় একটু উলধ্বনি দেবেন। সবাই উলোধ্বনি দেবে। সকলে একটু উলধ্বনি দেবেন। দাসী ধরো। তবে চালুমালু, রানীমা, তবে আসি চালুমালু। কিন্তু যাবার পূর্বে একখানা কথা বলতে চাই রানীমা। আচ্ছা বলো। আপনার করজোড়ে বিনতি করে বলি, এই ঘর বাড়িকে কখনো অপমানিত যেন না হয়। বেশ, আমার তবে রানীমা- রাজপ্রাসাদে মায়ের অপমান আমি কখনো হতে দেব বেশ। না। তবে রানীমা, এই ঘর বাড়ি আপনাকে দিলাম, আপনার রাজপ্রাসাদে আপনার রাজ্যে কেউ যদি এই ঘর বাড়ি নেয় তাকেও আপনি দিতে পারবেন। বেশ, তবে তবে- তাই হবে। বেশ আসি জালুমালু। বেশ, আসেন রানীমা, আসেন। তবে চলো মা, চলো। আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। তবে দাস দাসী, এই তো আমরা ফিরে এসেছি রাজমহলে। জয়ের ধ্বনি দাও মা মনসা দেবীর নামে। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় নাগ মাতার জয়, জয় জয় পদ্মাবতী তবে মা, বলুন মা। মায়ের ঘটবাড়ি স্থাপন করেছি। হ্যাঁ, তবে সেই পুষ্প বাগানে গিয়ে মায়ের জন্য সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিয়ে এসো। ফুল না কয়েকটা। আজ আমি পুজোয় বসবো। চলো, এসো দাসী, তুমি যাও পুষ্প চয়ন করে নিয়ে এসো। তবে এইদিকে আমি সুন্দর করে মায়ের এক এক করে অন্ন ভোগ যতগুলো দ্রব্য লাগে আমি নিজে জোগাড়ে করে নি না কেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এসেছি আমি উত্তর পাটনে বাণিজ্য করতে, কিন্তু একই বিঘ্ন ঘটলো আমার। হলো না আমার বাণিজ্য কার্য সমাপ্ত। তার পূর্বে যেন মা চণ্ডিকা দেবী স্বয়ং দর্শন দিয়ে আজ যেন ওই চম্পকের বার্তা আমায় কর্ণে পৌঁছে দিয়েছে। পেয়েছি যখন মা চণ্ডিকার বাণী ওই কর্ণে, পেয়েছি মা চণ্ডিকা দেও হাতাল যষ্টি। তোর স্তর নেই, স্তর নেই। আয় বাদল বসেনি, বুঝেছিস? ছলে বলে কৌশলে আমার অপরিবর্তে মহারানী সরকারের কাছে তুই পুষ্প নিবি। হলো না, হলো না তোর আশা, হলো না তোর স্বপ্ন পূর্ণ। তুই হতে পারি না দেবী। মনে পড়ে পূর্বের স্মৃতির কথা। পেয়েছি যখন মা চণ্ডিকা দাও হেতাল যষ্টি, ধারণ করেই হস্তে আর বাণিজ্য নয়, বাণিজ্য কার্য সমাপ্ত করে ফিরে যাব আমার চম্পকের রাজপ্রাসাদে। সেখানে গিয়েই তোর আমি করব চিরতরে বিতাড়িত। বিলম্ব নয়, কে কোথায় আছিস? কোথায় মা জামালগণ? এসো তোমরা, এসো। জয় বাবু, জয় বাবু, প্রণাম হয় বাবু তবু চরণে। চিরসুখী হও। প্রণাম হয় বাবু।
তবে বাবু, মাঝি, এই অসময়ে কিসের জন্য আমাদেরকে ডাক দিলেন? এই অসময়ে আমি কেন ডেকেছি হ্যাঁ, সত্য, কোনোদিনও এভাবে আমি তোমাদের ডাকিনি। না বাবু, তাই আজ কেন ডেকেছি জানো? বলুন। বলবো, একটি আনন্দের কথা বলবো। বেশ বলুন না। তাহলে বলে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তো, তার পূর্বে বলো তো, আমরা যে উত্তর পাটনে বাণিজ্য করতে এসেছি আমাদের কতদিন হলো? এ হবে হয়তো 2-3 মাস। 2-3 মাস? তোমরা এমন কথা বলো যেন আমার হাসি পায়। কেন বাবু? দেখতে দেখতে যেন 12টি বছর পূর্ণ হতে চলেছে। তাই নাকি? সত্যি বাবু, আপনার সঙ্গে থাকলে কখন কোন দিন পার হয় আমরা কিছু বুঝতে পারি না। তাই বুঝি? তাই বলে কি 12টি বছর পূর্ণ হতে চললো, তাই আমার বাণিজ্য কার্য আমি সমাপ্ত করলাম। তবে আমরা গৃহে যাব বুঝি? এই তো, এইটি হলো আনন্দের কথা। সত্যি সত্যি বাবু। তাই বলে কি, বলুন। যখন আনন্দের কথাটি আমি প্রকাশ করলাম, হ্যাঁ, আজ আমরা যখন নিজ দেশে ফিরে যাব, তবে বলি মাঝি, এইভাবে তো ফিরে যাওয়া যায় না। তবে যাবার সময় এই শুভযাত্রাকালে আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে রান্না ঠাকুরকে বলে দাও সুন্দরভাবে যেন রান্না করে। বাহ, রান্না, এ তো ভালো খবর। তবে বাবু কি রান্না করতে বলবো? কি রান্না করতে বলবে? হ্যাঁ প্রত্যেক দিন যে এই খাবারটা আমরা খাই, হ্যাঁ, আজ সেই খাবার নয়, তবে কি? একটু উন্নত মানের খাবার খাবো আমরা। তবে উন্নত মানের কি খাবার? বলবে মাছের, ইলিশ মাছের কালিয়া করতে। ইলিশ মাছের কালিয়া? বলে দাও। আর কি? আর বলবে রান্না ঠাকুরকে ওই আচ্ছা। আলুর চোখা করতে। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, আমি পারবো। তুমি পারলে তো হবে না, দাও এই মুহূর্তে গিয়ে রান্না ঠাকুরকে বলে দাও আমি যা যা বললাম সেই বার্তাগুলো পৌঁছে দাও রান্না ঠাকুরের কর্ণে। তাই নাকি? যাও। বেশ। বলে ও রান্নার ঠাকুর, এই যে রান্নার ঠাকুর, এই মুহূর্তে বাবু বলেছে ইলিশ মাছকে পুড়িয়ে কালো করে দাও। কি বললে? আর কি যেন বললেন একটা? আগে এই কথাটি বলো। আমি বললাম ইলিশ মাছের কালিয়া করতে, আর তুমি কি বললে? ইলিশ মাছকে পুড়িয়ে কালো করে দিতে। কালিয়ার পুড়ে কালো করে দিতে। হ্যাঁ। এটা একই হলো? কেন? আমি সেই কথা বলিনি। তবে যেইভাবে ইলিশ মাছ আমরা নিত্যদিন খাই, আর সেইভাবে নয়, একটু উন্নত মানের। আমি কালিয়া মানে তো বুঝতে পারলাম না। শুনো মাঝি, আমি তোমাকে কি করে বুঝাই? আমি বলবো এক, তুমি বুঝবে এক। আচ্ছা আচ্ছা, মানে ঠাকুরকে বললেই বুঝতে পারবে? ঠাকুরকে বললেই ওরা সব রকম রান্না জানে, কিভাবে কালিয়া করতে হয় আচ্ছা, সেটাও আচ্ছা। জানি। আর আমরা যেভাবে খেয়েছি প্রত্যেক দিন, আজ সেইভাবে নয়, তবে মানে উন্নত মানের। আর আলুর চকার কিছু কথা বললে? না না, আলুর চোখার কথা বলি। তাহলে বলে দাও, বলে দাও। বেশ বেশ, তবে রান্নার ঠাকুর আর বিলম্ব নয়, এই মুহূর্তে আলুর চোখা করে দাও। আলুর চোখা? হ্যাঁ, তার মানে কি বুঝাই বলো তো? তার মানে আমিও তো জানি না। তুমি যে বললে আলুর চোখা করে দিতে, বাবু আপনি তো বল। আলুর চোখা মানে তার মানে- আলুটাকে সিদ্ধ করে, আর যে আমরা হাত দিয়ে যে লঙ্কা আচ্ছা, লবণ আচ্ছা। দিয়ে বলেন যে আলুর মাখা, মানে যেটাকে সোজা ভাষায় বলা হয় আলু সানা। তো তাই সেই আলুর আলু, চোখা। এটা হচ্ছে উচ্চ ভাষায়। আলু চোখা মানে হচ্ছে উচ্চ আচ্ছা, ভাষায়। আচ্ছা। এতদিন ধরে আমার সঙ্গে এই দেশ থেকে ওই দেশে যাত্রা করছো, এই ভাষাগুলো শিখলে? বাবু আপনি প্রতিদিন একটি করে নতুন নতুন ভাষা বলেন, তো কি করে জানবো? আচ্ছা বেশ, যখন রান্না ঠাকুরকে বলে দিয়েছো, হ্যাঁ, রান্না ঠাকুর রান্না করবে। করবে। আর এই মুহূর্তে আমরা শুভযাত্রা শুরু করব নিজ চম্পক স্বদেশে। বাবা বাবা, কিন্তু ঠিক আছে। মাঝি, বলুন। অনেক দূরের পথ, এইভাবে তো যাওয়া যায় না। এ কথা সত্যই। তাই বলে কি নিত্যদিন যেইভাবে সারি গান তোমার মুখে শুনি, আজ ঠিক সেইভাবে সুন্দরভাবে সারি গান বলবে। সারি গানের ছন্দে পৌঁছে যাব আমাদের ওই চম্পক স্বদেশ। বাবা বাবা, ঠিক আছে বাবা। বলো। বেশ বেশ দাদা, হ্যাঁ ভাই, তুমি সুন্দর করে বইটা চালাবে, আর আপনারা আমি বসুন। ছোট্ট করে একখানা গান বলবো। আমাদের গানের তালে তালে এখনো আমরা অনেক চলে গান যাবো, বাকি কেমন? রয়েছে। ঠিক আছে। এসো দাদা।
তবে বাবু, তবে আমি গান বলি ছোট্ট করে, হ্যাঁ কেমন? সুন্দরভাবে। বেশ বেশ। ওই আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হও আমার গায়ে, তুমি কান্ডারি হও আমার গায়ে, বিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। বাবা অপূর্ব, অতীব সুন্দর। এগিয়ে চলো, এগিয়ে চলো আমার চম্পকের দিকে। সুন্দরভাবে এই ফিগারগুলো তোমরা পরিচালনা করো, অতীব সুন্দর। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভ। আর সামনে আছে 6টি বড় ঢে, পারে যেতে দিতে তারা রাজি নয় তোকে। সামনে আছে 6টি বড় ঢে, পারে যেতে দিতে তারা রাজি নয় তোকে। এবার গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে, তোরে কে নেই ঘিরে তোরে। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। ও মাদি, বাবু, তুমি এমন ভাবিস সারি গান বললে, এই সারি গানে ছন্দে যেন দেখো দেখো আমাদের গুঞ্জিরার ঘাটে আমরা এসে গেলাম। সত্যই সত্যই তাই বলি কি সত্যই বাবু। আমরা যখন আমাদের নিজ গুঞ্জিরার ঘাটে এসে গেলাম, হ্যাঁ, তাহলে এই মুহূর্তে তোমরা ছুটে যাও আমার চম্পকের রাজপ্রাসাদে। সেখানে গিয়ে আমি যে এসে গেছি আমার বার্তাখানি তোমাদের রানী মায়ের কর্ণে পৌঁছে দেবে। তাই হবে বাবু, তাই হবে। তাহলে আসি বাবু। এসো এসো দাদা, এসো। এসো। জোয়ারে বেদিনী কল সাপিনী এসেছি, এসেছি চম্পকে, তবে তোর আর স্তর নেই। এই মুহূর্তে ছুটে যাব আমার ওই চম্পকে রথ প্রাসাদে। সেখানে গিয়ে হেতালের পহরে করবো তোকে বিতাড়িত। সে কি কত সুন্দর করে যেন মায়ের চরণখানা সাজিয়ে দিয়েছি। তবে কোথায় দাসী? দাসী, ছুটে এসো মা, আজ আমি পুজোয় বসবো। রাজপ্রাসাদের মন্ত্রীনেরা, আজ তোমরা সকলে ছুটে এসো, মায়ের পুজো অর্চনায় করতে আমরা বসবো। দাসী, এসো মা, রানীমা, দাও পুষ্পটা দাও তো, এসো। দাও এগুলো দাও। এই যে আমরা নিয়ে এসেছি পুষ্প। নেড়া এসেছো? হ্যাঁ, বসো বাবা, আমার পাশে বসো। জানি না মা, কি দিয়ে তোমার চরণে খানা পুজো দেবো গো মা, আমি জানি না। যদি এই অধমে সন্তানের কোনো ভুল হয় তবে ক্ষমা করে দিও গো মা। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি,
হৃদয়েতে ডাকি মাগো এই সদা ডাকি মাগো এই সদা ডাকি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হৃদয়েতে ডাকি মাগো এই সদা ডাকি মাগো এই সদা ডাকি। জয় জয় মামনি সদেবীর জয়। গঙ্গা জল তুলসী পাতায় পুজিব তোমারে, অতি যত্ন করে মাগো ডাকি যে তোমারে। গঙ্গা জল তুলসী পাতায় পুজিব তোমারে, অতি যত্ন করে মাগো ডাকি যে তোমারে। ওগো মা ঘনশ্যামা, ওগো মা জননী মা, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হৃদয়েতে ডাকি মাগো এই সদা ডাকি মাগো এই সদা ডাকি। আমরা তোমার অধম সন্তান কিছু নাই জানি, দয়া করো গো মাতা দেবী মাতা তুমি। আমরা তোমার অধম সন্তান কিছু নাই জানি, দয়া করো গো মাতা দেবী বিশ্বহরি। ওগো মা জননী মা, ওগো মা জননী মা, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হৃদয়েতে ডাকি মাগো এই সদা ডাকি মাগো এই সদা ডাকি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হৃদয়েতে ডাকি মাগো এই সদা ডাকি মাগো এই সদা ডাকি মাগো এই সদা ডাকি। জয় মা মনসা দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়। সনিকা, মা সনিকা, সে কি মা, আজ আমার ডাকে সাড়া দিয়েছো মা? হ্যাঁ সনিকা। মাগো এই অধমে সন্তানের ডাকে সাড়া দিয়েছো মা? সত্যই সনিকা, আমি তোমার এই পুজো পেয়ে সন্তুষ্ট হয়েছি সনিকা। সন্তুষ্ট হয়েছো মা? সত্যই তুমি
তুমি ইচ্ছে খুশি আমার কাছ থেকে বরে প্রদান চেয়ে নাও। মাগো, আমার এই রাজপ্রাসাদে আমার সোনা দানা ধনী রত্ন আমি কিচ্ছু চাই না গো। আমি শুধু আমি মা ডাকে শুনতে চাই, আমার যেন সন্তান হয়, আমার স্বামী যেন সর্বদাই সুখে থাকে গো। বেশ সোনিকা, তাই হবে। আমি তোমায় এই বর দিলাম, এক এক করে হবে তুমি সপ্তমী পুত্রের জননী। সে কি মা, বেশ, তবে তোমার এই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো তবে মা। সোনিকা, বলো মা। এভাবে আরে কতদিন একা মমচনে পুষ্পাঞ্জলি দেবে? তোমার এই স্বামীকে নিয়ে মমচনে পুষ্পাঞ্জলি দেবে না সোনিকা? ওগো মা, সেই যে গেছে বাণিজ্যে, জানি না কখনই আসবে বাণিজ্য থেকে, তখনই না হয় একই সাথে যুগলি মিলনে তোমার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবো মা। বেশ, তাই হবে। যতদিনে তোমার এই স্বামী না ফিরে আসে ততদিন আমার লীলা প্রচারই করো তুমি। বেশ, তবে তাই হবে। একই শুনি আজ যেন আমার এই চম্পকের রাজপ্রাসাদে সঙ্গধ্বনি উলোধ্বনি বেজে উঠেছে। বুঝিয়াছি ছিলাম না বলে আজ হয়তো সরেকা পবিত্র রাজপ্রাসাদে আজ আমার হরগরে পুষ্প দিচ্ছে বলে শঙ্খধ্বনি উলোধ্বনি বেজে উঠেছে। ও সরেকা, সরেকা, সে কি, সে কি আজ এসেছে? তব চরণে প্রণাম। আশীর্বাদ করে চিরসুখী হও। কিন্তু সরেকা বলো তো, এইভাবে আমায় দেখে যে তুমি চমকে উঠলে কেন? চমকে গেলাম, হ্যাঁ এর কারণ জানতে চাইছো? তুমি না বাণিজ্যতে গেছিলে, গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে কেন কেন এই রাজপ্রাসাদে চলে এলে? ও তাই এখন বুঝি? তো আসারে কোনো কোনো কারণে রয়েছে বুঝি? ও সনিকা, কোনো কারণ নেই, কারণ নেই। কারণ তবে বাণিজ্য কার্য সমাপ্ত করলাম বলে তাই? অতি শীঘ্রই ফিরে এলাম আমার চম্পকি রাজপ্রাসাদে। বাহ, কিন্তু সনিকা ওগো বলো তো, তুমি তো এভাবে কোনোদিনও মা হরগরি চরণে পুষ্প দেওনি, শঙ্খধ্বনি উলোধ্বনি এই চম্পকি রাজপ্রাসাদে বেজে উঠিনি। তবে কি আজ তুমি মা হরগরি পুষ্প দিচ্ছ? না গো না, তাহলে আমি মা হরগৌরীর পুষ্পাঞ্জলি এই রাজপ্রাসাদে এখন করছি না গো। সনিকা, তাহলে কার কার পুষ্পজল তুমি দিচ্ছ যেন শঙ্খধ্বনি উলোধ্বনি বেজে উঠেছে আমার এই চম্পকি রাজপ্রাসাদে? তবে শুনবে, হ্যাঁ, এই রাজপ্রাসাদে কার পূজা অর্চনা হচ্ছে কার? জানো গো, জানো? কি? এই মর্তের মাটিতে মর্তের মাটিতে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে। এই মর্তের মাটিতে এক নতুন দেবী আবির্ভাব হয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ। ওগো, আমি তোমার কথা শুনে যেন হাসি পেলাম, কারণ আমি জানি এই মর্তের মাটিতে শুধুমাত্র আমার হরগরি মা আদি দেবতা ভোলা মহেশ্বর। কিন্তু বলো তো সনিকা, এই মর্তের মাটিতে যখন এক নতুন দেবী আবির্ভাব হয়েছে, তার তুমি ওই পুষ্প জল দিচ্ছ, কিন্তু বলো তো সনিকা, সেই দেবীর পুষ্প জল দিলে এমন কি উপকার রয়েছে আমার? এমন কি উপকার রয়েছে সেই কথা শুনবে? বলো সনিকা। নির্ধনীর ধন হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। অপুত্রের পুত্র হয়, হ্যাঁ, সে যে সকলে কিছু ফিরে পাই গো। তাই বুঝি? হ্যাঁ, তবে জানো গো, জানো, কি? সেই দেবী কোনো সাধারণ দেবী নয়, সাধারণ দেবী নয়, তার এক নাম নয়, এক নাম নয়। তার যে এক এক করে তিনখানা নামে রয়েছে। কি বললি? তিনখানা নামে রয়েছে। এ দাঁড়াও, শুনে দাঁড়াও 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 দাঁড়াও। আমি জানি দেবী শুধু এক নাম হয়, কিন্তু এই আবার কোন দেবী? এক এক করে তিনখানি নাম। ওগো, সেই দেবী যদি পুষ্পজল দেই, আমার হবে মঙ্গল। হ্যাঁ, বাবা বাবা, মঙ্গল হবে গো। তাই হয় সনিকা।
এতই যখন মহিমা, এতই যখন তার গুণ, তবে বলো তো সনেকা, তুমি না বললে সেই দেবীর এক এক করে তিনখানি নাম? বলো সনেকা, সর বলো, আমি শুনতে চাই সেই দেবীর নাম। বেশ, তবে তাই হবে। বলো সনেকা। এক এক করে আমি সেই দেবীর নাম এখানে উচ্চারণ করব, বলো বলো। আর তুমি শ্রবণ করবে। হ্যাঁ, আমি শ্রবণ করবো, বলো। সেই দেবীর নাম হচ্ছে পদ্মাবতী। সনেকা, দাঁড়া 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 দাঁড়া। নামখানে যেন পরিচিত হয়, কোথায় যেন শুনেছি। পদ্মাবতী, পদ্মাবতী। সনেকা, আর আর কি নাম রয়েছে বলো তো, বলো তো। আমি শুনবে? হ্যাঁ, বলো 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 বলো। তার নামে রয়েছে বিশ্বহরি। বিশ্বহরি, বিশ্বহরি নামখানি যেন বড় পরিচিত হয়। বিশ্বহরি নাম বলে কোথায় যেন আমি কর্ণে শ্রবণ করেছি। এই সনেকা, আর কি নাম বললি? আর কি নাম বলো তো, বলো। আর একখানা নাম রয়েছে গো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তার নামে রয়েছে দেবী মনসা। সনেকা! সে কি? তুমি এরকম ভাবে চুপ করো! এই চম্পকে রসরে মনুষ্যের নাম উচ্চারণ করলে তুমি? ছি, 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 ছি। তুমি নয় এই চম্পকের শিরোমণির অর্ধাঙ্গিনী। এসো দেখে, এসো, এসো, এসো। তুমি ওইভাবে মুখে হাত বুলিয়ে চুপ করে রয়েছে, ভয় পেয়েছো বুঝি? আমি ভয় পেয়ে গেছিলাম গো। আমি জানি তুমি ভয় পাবে, কারণ ভয় করো না সনেকা, ভয় করো না। তাই আমি তোমায় পরীক্ষা করেছিলাম। তবে চলো না, সেই দেবীর চরণে একই সাথে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। দাঁড়াও সনেকা, দাঁড়াও। যে নতুন দেবীর তুমি পুষ্প দিলে আমার এই চম্পকি রাজপ্রাসাদে, আমি শুধু পরীক্ষা করেছিলাম সেই নতুন দেবীর উপর কত তোমার ভক্তি শ্রদ্ধা রয়েছে। তাই আমি দেখলাম এতই ভক্তি শ্রদ্ধা, বাহ! বেশ সনেকা, আজ যখন ওই নতুন দেবীর পুষ্প দিয়ে এত কিছু উপকৃত হবে, তাহলে কেন দেবো না? তবে তুমি একা কেন? আমি যখন এসেছি বাণিজ্য করে ফিরে চম্পকের রাজপ্রাসাদে, তবে তুমি একা নও, আমরা যুগলে উভয় মিলে দেব ওই নতুন দেবীর পুষ্প জল। সত্যি বলছো তুমি? হ্যাঁ। সত্যি বলছো? আমি সত্যি বলছি। তবে চলো, আর বিলম্ব কেন? একসাথে মোরা মায়ের চরণে যুগলে মিলন হয়ে পুষ্পাঞ্জলি দেব গো। কিন্তু সনেকা, আমি যখন পুষ্প দেবো, তো পুষ্প কোথায়? দাও দাও। পুষ্প রয়েছে চলো, গো। চলো, চলো, আমরা পুষ্প এই যে, দেবো। এই যে তুমি বসো, হ্যাঁ। আমি তোমায় পুষ্প দেব গো। দাও, 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 এই দাও, যে, দাও, এই যে, এই যে নাও পুষ্প। আমি জানি মনে পড়ে মায়ের কথা। সে হচ্ছে অষ্টকরের নাগের জননী, পাতালে বাসিনী, সে জুয়ারে বেদিনী, কাল সাপিনী মনসা। মাকে কথা দিয়েছি কোনোদিনও মনসা পূজা হবে না চম্পকের রাজপ্রাসাদে। যদি বা হয় মনসা পূজা, মা হর গড়িয়া মায় ছেড়ে চিরতরে চলে যাবে চম্পক রাজপ্রাসাদ পরিত্যাগ করে, তো আমি হতে দেব না। কিন্তু কি করি, কি করে সনেকাকে বুঝাই? সনেকার কথা মতোই দিতে হবে পুষ্প, তবেই হবে না। হস্তে ধারণ করেছি ওই পুষ্প, বাম হস্তে রয়েছে হেতাল যষ্টি। পুষ্পকে ছুঁড়ে ফেলে এই হেতালের পরে ঘটবারে ভেঙে আমি চূর্ণ করে দেবো। তোমার বেরোবো নয়। বাজাও বাজাও,
ঢাক বাজাও, মৃদঙ্গ বাজাও, চা দেবে নে মনসা পূজা করবে। বাজাও ঢাকি, ঢাক বাজাও। জয় জয় মনসা দেবীর জয়, জয় অষ্টনাগ মাতার জয়, জয় জয় দেবী পদ্মাবতীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয়। এই মুহূর্তে আমি ওই সে জোয়ারে বেঁধে নিই, হনুমান ভেঙে ছোট্ট করে দেবো। পুজো না দিয়ে করিলে তুমি ভোট বাড়ি ফাঁকো। এই চা দেবে নে, হস্ত দিয়ে তোর আঙাচর সাজিয়ে দেবে। তুই ভাবলি কি করে? তোকে আমি ক্ষমা করবো, একটিবারে দাও দাও দাদা দাও, একটিবার মমচরে পুষ্পাঞ্জলি দাও। ভুলে গেছিস পূর্বের কথা? পূর্বের কথা মনে পড়ে না সেই কথা তোর? আমার কি কথা? পূর্ব জন্মে ছিলাম আমি পশু সখামণি, দুটি পক্ষীর ছানাকে কত সুন্দর ভাবে আমি লালন পালন করে মানুষ করেছিলাম। কত আদর স্নেহ ভালোবাসা দিয়ে মমতা দিয়ে তিল তিল করে বড় করেছিলাম। একদিন তারা বড় তাদের ক্ষুধার্ত, তাদের খাবার দিতে গিয়েছিলাম গভীর অরণ্যে। এসে দেখি নেই নেই দুটি পক্ষের ছেলে ওই মণ্ডপের ক্ষেত্রলয়। সেদিন এই চা দেবে নেই। কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা হলো হলো হলো। হাহাকার করে চিৎকার করলো। সেদিন মনে পড়ল, ধ্যানে জপ করে দেখলাম আমি এমন কি দেখলি? তুই না অষ্টকরের জননী, ওই তোর নাগে খেয়েছে আমার দুটি পক্ষীর ছানাকে। সেদিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনোদিন মানব করে জন্মগ্রহণ করি তাহলে আমি সাজব মনসা বিদ্বেষী। মহা ভুল করছিস দম্পিকে ছাদগা। ভুল নয় আমি, তুই ভুল করেছিস। সামান্য মাত্রার মানব, সামান্য মাত্রার মানব হয়ে দেবী সাথে পাঁচ বিষমত করিস রে। কে তোকে দেবী বলে? তুই একটি দেবী নয়। দেবে না দেবী যদি হতিস, দেবীর অঙ্গে এইভাবে সর্বের অষ্টলঙ্কার থাকতো না, ধীরে মুক্তির অষ্টলঙ্কার থাকতো। তুই একটি দেবী নস, তুই একটি রাক্ষসী, তুই একটি কাল সঙ্গিনী। আমি শুনেছ কেন এসেছি তোর নিকটে? শুধুমাত্র হেতালের প্রহার করেছি। হ্যাঁ, তুই যদি এই পবিত্র রাজপ্রাসাদ ছেড়ে এই মুহূর্তে তোর ওই সেজুয়া ধামে না যাস, তবে তাহলে কি করবো জানিস? কি করবি? পুষ্প নেবি, আয়। তবে দাও দাও সদা দাও। হস্ত ধারণ করেছি। তুমি এরকম করো না, তুমি ছেড়ে দাও। তুমি যে একটা মানব, দোহাই তোমার,
মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও। যাবো, আয়, দাও, দাও, দাও। নিবি না? আয়, যাবো, 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 যাবো। এই যাও, যাও। দে, দে চাঁদ দে, দে, দে চাঁদ দে, 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 দে চাঁদ দে। এই কি করছিস চাঁদ? মা ভুল করছিস, মা ভুল করছিস চাঁদ। আমি তুই না বলেছিস আমার হস্তে পুষ্প নিবি? দেবো, দেবো। আয়, 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 দে আয়, চাঁদ দে, আয়, দে। আয়, 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 আয়। তাহলে যখন পুষ্প নিবি কেন ভয়ে ভীত হয়ে কেন দূরে সরে যাও? আয়, অপমান আয়, করিস না, চাঁদ। আরে এসে জোরে আয়, দেবো, দেবো। ঘরে বাড়ি অপমান করিলে তো এই অপমানের প্রতিশোধ আমি ঘন্টায় আমি হিসাব করে দেব। তোর আমি মারবে মারবে বুঝাই বচা শোন চাপ কি? কেন এসেছি তোর নিকটে? কেন? ওরে সদাগর দেরে পুষ্প মঙ্গল হইবে রে তো আচ্ছা। ওরে সদাগর দেরে পুষ্প মঙ্গল হইবে রে তো আয় আরে মামা বলে তাকরে আজমা ওরে মতো রেখো মা মামা বলে তাকরে আজমা ওরে মতো রেখো মা মামা বলি ডাকি দিয়ে মা করি মতো দেখো মা আচ্ছা, দেবো কি? আচ্ছা আয়, দেবো। দেবা করে আমার পূজা তারে করি ধনী রাজা বুঝো? দেবো। দাও। দেবা করে কি? আমার পূজা তারে করি তুই ধরে রেখে করবি আমায়? তবে আয়, যাবো, আয়, আয়। ওরে চাপ যাবি না? না চলে যা। চল চাপ। ওরে চাপ কলে স্বপ্নে সে জোয়ারে বেদিনী তোর আমার জন্মস্প দিলি আমি ঘরে জলে হইব রাজা, তাই বুঝি না? সত্যই এই! ওরে চাপ যদি আকাশের চাঁদ নেত্রিকায় খসে পড়ে তথাপি তোর রাঙা চনে পুষ্প জল দেবে না, চাঁদ দেবে নেই। শুধু তাই নয়, তবে যতদিন এই ধরার ধরির বেঁচে থাকবো হ্যাঁ মনসা পূজা হবে না আমার এই চম্পকে বাড়িতে।
তাই নাকি যা তাই বলি কি চলে যা, না যা চলে যা। না একবার করেছি প্রহার, যদি এই মুহূর্তে ছুটে না যাস আমি করিব তোর মস্তক চূর্ণ। সজ্জা কি আরে দিয়েছি রে ধন বুঝিবারে মন আরে তেরার কত ধন আই নাই দেব দেব আই সত্যি দিয়েছি রে ধন কি বুঝিবারে মন আরে তেরার কত ধন ওরে সদা কি? তেরে পুষ্প মঙ্গল হই প্রেমে তোর বাচ্চা দে বারে বারে অপমান করিলে চা এই অপমানে পরিশোধ আমি মরবে দেখে বুঝে দেব কি সমাজের মর্যাদা মানে ভরে দেবীর সাথে বাদবি সম্মতি করেছিস তুই কাঁদতে হবে চা তুই কাঁদতে হবে তোরই বংশ করিব আমি নির্বংশ চা দেবে নে, কোনোদিনও কাঁদতে শিখিনি, শুধুমাত্র হাসতেই জানে। আজও কাটবে না, চা দেবে নে, আর শুধু হাসবে হাসবে। তবে শুনি রাখ চা যাওয়ার পূর্বে আমি বলে যেতে চাই আজ থেকে শুরু হলো আমাদের বিবাদের কাহিনী বিপদ কহিনি। হ্যাঁ তোকে আমি করিব সর্বহারা যেভাবে আমি তোকে তুই- ধন দিয়েছি তুই এক এক করে তোকে নিঃস্ব করে দিব চা চুপ কর। তোর মতো এক নাগিন, এক কাল সাপনি, এক সেজুয়ারে বেদিনী চাঁদ বেড়ে করবে সর্বহারা। প্রতিজ্ঞা করলাম আমিও, যতদিন আমি বেঁচে থাকবো এই ধরার ধরনেতে মনসা পূজা হবে না। এই চম্পকে মাটিতে শুনতাই নয়, এই চাঁদ বেনের অঙ্গে এক বিন্দু রক্ত বইতে কবু হবে না মনসা পূজা। মনসার শুধু হবে ওই ঘট বাড়িতে শত শত পদাঘাত। দেখে বাঁচা আজ থেকে শুরু হলো মনুষ্য বিদ্বেষী দান সদা আয়! আরে কাও! তুমি কিসের কান্না কাঁদছো সরে কথা বলতে পারো? কেন মা তুমি কাঁদছো? কেন কাঁদছো তুমি? কি হয়েছে আমার চম্পক রাজপ্রাসাদে? তুমি যেন আজ তুমি এই কি করিলে গো? কি সেই দেখ স্বর্গের দেবী আর তুমি মানব, কি? সে দেবী? তার সাথে তুমি সঙ্গবাদী করিলে। বাহ! শুনলে তার মুখে কি সে কি বলে গেল? কি বললো? আমাদের বংশ নির্বংশ করে দেবে, আমাদের বংশে বাতি দিতে কোনো আমাদেরকে বাবা বর্ষণিকা, এই শুনে তুমি নয়নে মানি বর্ষণ করে, তাই না? মুছে ফেলো নয়ন মানি। এই চাঁদ বেনের কেউ কোনোদিনও ক্ষতি করতে পারেনি, আজও পারবে না। সে দেবী নয়, সে একটি কাল সাপিনী, সে একটি সেজুয়ারি বেদিনী। তাই বলি সোনেকা, সেই ভাবনা চিন্তা দূরে রেখে একটি কথা শুধু মন দিয়ে শুনে রাখবে। এরপরেও যদি আমি কোনোদিনও দেখেছি এই চম্পক রাজপ্রাসাদে করেছ মনসা পূজা, তাহলে সেদিন দেখবে এই তোমার
এই অধম স্বামীর মৃত্যুমুখ দর্শন করবে। না! ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, এই দিন দেখার কারণে আমায় তুমি বাঁচিয়ে রেখেছিলে বলো ঠাকুর। আজ স্বামী আমায় এই কথা বলতে পারলো। এই রাজপ্রাসাদে যদি মা মনসারই পুজো করি, তবে তার মরা মুখ দেখতে হবে। না না, আমি এই কখনোই চাই না। তবে আমি আমার স্বামীর কথা অবশ্যই পালন করব। আমি আবার বিশ্রামে কক্ষে ফিরে যা।